নমস্কার দর্শক বিন্দু, বকেয়া ডিএ নিয়ে বিশাল বড় খবর চলে এসেছে। মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ পাবেন নিকটস্থ আত্মীয়রা, সিদ্ধান্ত নিল কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে। দীর্ঘদিন ধরে কিন্তু বকেয়া ডিএ নিয়ে একটা টানাপোড়েন চলছে। এক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে অবসরপ্রাপ্ত কর্মীদের মৃত হয়েছে, তাদের বকেয়া ডিএ পাবেন কারা? এহেন পরিস্থিতিতে নিকটস্থ আত্মীয়রা বকেয়া ডিএ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 2008-এর 1 এপ্রিল থেকে 2019-এর 31 ডিসেম্বর পর্যন্ত মর্গ ভাতা দিতে মঙ্গলবার অর্থ দপ্তরের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞাপনে মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে, অর্থাৎ যে ট্রেজারি থেকে মৃত সরকারি কর্মীদের পেনশন পেতেন সেই ট্রেজারিতে যোগাযোগ করার কথা কিন্তু বলা হয়েছে। বিজ্ঞাপনে মৃত কর্মীদের পারিবারিক পেনশনের প্রাপকদের ক্ষেত্রে কিন্তু এই একই নতুন নিয়মে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, যে সব সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী অথবা পারিবারিক পেনশন প্রাপকদের অন্য রাজ্য বা অন্য দেশে পেনশনের কেসে স্থানান্তরিত করেছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে অর্থ দপ্তর। বিজ্ঞাপনে বলা হয়েছে এই সব ক্ষেত্রে কিন্তু পেনশন প্রাপকদের আইনসম্মত উত্তরাধিকার বা নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা পেতে সংশ্লিষ্ট ট্রেজারি হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। এছাড়া কোনো সরকারি অবসরপ্রাপ্ত কর্মী কিংবা পারিবারিক পেনশন প্রাপকদের গত নভেম্বর মাসের লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ায় যদি পেনশন বন্ধ হয়ে থাকে, তাদের সংশ্লিষ্ট সংশয়পত্র জমা দেওয়ার যে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। এদিনে কিন্তু প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয়েছে তারা অনলাইন বা অফলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হয়। এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে যে নম্বরটি আছে 0332253541 এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে বিজ্ঞাপন মারফত জানানো হয়েছে। তো আশা করছি ভালো সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন, তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিখে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।